الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وقال الله تعالى فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وقال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شدر الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الله رب العزت جل شانه تعالى দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে কিছু কথা বলার মতো আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবহাওয়া খারাপ, বৃষ্টি বাদলের দিন, বর্ষার দিন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে বৃষ্টি বাদল সব উপেক্ষা করে আমাদেরকে যে মসজিদে নিয়ে আসছেন এজন্য আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা করব ওই বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2-3খানি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে জানায়া দেন আলোচনার বিষয়বস্তু হলো কিয়ামত সম্পর্কে। কি সম্পর্কে?
কিয়ামত সম্পর্কে। আলোচনার মূল কথা হলো, যেহেতু আমরা দুনিয়ার জমিনে আসছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত রেখেছেন মানুষদেরকে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য। মানুষদেরকে ভালো মন্দ যাচাই বাছাই করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে কিয়ামত রেখেছেন। হাদিসের পরিভাষায় কিয়ামত বলা হয় পরিবর্তন হওয়া। কি হওয়া? পরিবর্তন হওয়া, শেষ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? শেষ হয়ে যাওয়া, বাংসুর হওয়া, যেটা বাংলা ভাষা আমরা বলি সব শেষ হয়ে যাওয়া, সব শেষ হয়ে যাওয়া। আমাদের বাড়ির মা বোনেরা যখন ঘরের ভিতরে কোনো গণ্ডগোল বাজে, কোনো কিছু শেষ হয়ে যায়, তখন বলে কি কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? যাই হোক, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানা যায় কিয়ামত এমনিই হবে না। কিয়ামত এমনিই হবে না। কিয়ামত সংগঠিত হওয়ার জন্য একটা মাধ্যম আছে, ওই মাধ্যমটা হলো সিংহা। মাধ্যমটা কি? সিংহা। আল্লাহ রব্বুল আলামিন এই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা নির্ধারিত করেছেন। একজন ফেরেশতা নির্ধারিত করেছেন। আপনারা জেনে থাকলে সবাই বলেন তো দেখি, ওই ফেরেশতার নাম কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় 4 জন ফেরেশতার মধ্যে উনি একজন। যাই হোক, এবার আমরা সরাসরি তরজমার দিকে চলে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস-সূর, আর সিংহায় ফুৎকার দেওয়া হবে। কি দেওয়া হবে? সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পরে অবস্থা কি হবে? فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? সব বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যারিকেড লাগিয়ে দিলেন, ইল্লা মান শা আল্লাহ। সব বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা বেহুশ হবে না। আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা বেহুশ হবেন। এবার আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন বেহুশ হবে না। আল্লাহর ইচ্ছার মধ্যে কারা কারা থাকবে? আমরা জানি লা মাখলুকা ইল্লাল্লাহ। আমরা জানি যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, আসমানের মধ্যে কেউ থাকবে না, একমাত্র একজন থাকবেন, তিনি হইলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যারিকেড লাগিয়ে বললেন, সব বেহুশ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা থাকবে। ইচ্ছার মধ্যে কারা কারা শামিল? বুখারী শরীফের হাদিসের মধ্যে জানা যায় আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছার মধ্যে শামিল হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে আজরাইল, তুমি এদের জান কবজ করে ফেলো। এক এক করে সকলের জান কবজ করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিবেন, আজরাইল এবার তুমি তোমার জানকে কবজ করো। এরা নবীর উম্মতের দল শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানকেও নিজে কবজ করবে। তো আমরা মূল কথা জানতে পারলাম, পৃথিবীর মধ্যে যা আছে, আসমানের মধ্যে যা আছে, সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র একজন থাকবেন, তিনি হলেন আল্লাহ।
এরপর অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, তারপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর তখন তারা দাঁড়ায়া তাকাতে থাকবে। কারা? দাঁড়াইয়া তাকাতে থাকবে। তারা উঠবে, উঠিয়া তাকাতে থাকবে। হাদিসে কারিমার মধ্যে লিখেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তারপর আবার যখন ফুৎকার দেওয়া হবে, সকলে দাঁড়ায়া যাবেন, দাঁড়ায়া দেখতে থাকবেন একের পর এক মানুষগুলা উঠতেছে। সুবহানাল্লাহ। এরপরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন সূরার আরেক আয়াতের মধ্যে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটা ফুক। কয়টা ফুক? একটা ফুক। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল। একটা ফুক দেওয়ার সাথে সাথে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম জানায় দেয়, পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হয়ে যাবে। যে শক্তিশালী পাহাড় আছে, যে পাহাড় দুনিয়ার জন্য, জমিনের জন্য পরাগ স্বরূপ দুনিয়াকে টিকে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পাহাড় পর্বতমালার মাধ্যমে এই পর্বতমালা সহ পৃথিবী উৎক্ষিপ্ত হয়ে যাবে। এরপর অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। একটি মাত্র আঘাতে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কয়টা আঘাত? একটা মাত্র আঘাতে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এরপর অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। ফলে শুরু হয়ে যাবে মহা এক বিশাল বড় ঘটনা, মহা এক ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা এক ঘটনা বাস্তবায়ন করবেন। কি করবেন? মহা এক ঘটনা বাস্তবায়ন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা দেখিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কিয়ামতের ভয় সবার অন্তরে ফিট করে দিয়েছেন যারা বাস্তবে মুসলমান, যারা আল্লাহকে মানেন। কিয়ামতের ভয়াবহতা সব কিছু মুসলমানের অন্তরে ঢুকিয়ে কিতাবের মাধ্যমে জানিয়ে এবার কি বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে কি করো? ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেন ভয় করবা? কারণ হলো কিয়ামতের জালজালা, কিয়ামতের ভয়াবহ বড় কঠিন। কিয়ামতের ভয়াবহ বড় কঠিন, বড় মারাত্মক। কেমন মারাত্মক? এর পরের অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা তা দেখবে, যেদিন তোমরা তা দেখতে পাবে তথা কিয়ামতকে দেখতে পাবে। তাজহালু কুল্লু মুরদিআতিন, তোমরা দেখতে পাবে যে মা সন্তান জন্মদান করেছে, যেই মা সন্তান প্রসব করেছে, ওই মা দুধের শিশুকে ভুলে যাবে, দুধের শিশুকে ভুলে যাবে, চিনবে না। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করে দেবে, টেরও পাবে না।
ওয়া তারান নাসা সুকারা, কিয়ামতের তো মারাত্মক ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনি দেখতে পাবেন মানুষগুলা সব মাতাল, মনে হয় নেশাগ্রস্ত। ওয়া তারান নাসা সুকারা, আপনি দেখতে পাবেন সুকারা, এরা সবাই মাতাল, নেশাগ্রস্ত। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ বলে না না, এরা কেউ নেশাগ্রস্ত না, এরা কেউ পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় বড় ভয়ঙ্কর। মুসলমান চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় কত ভয়ঙ্কর। যে মা দুনিয়ার জমিনের সন্তান ছাড়া মা থাকতে পারে না, বাবা সন্তান ছাড়া থাকতে পারে না, আজকে যাদের জন্য তো কষ্ট করি, যাদের জন্য আজকে দিন রাত না ঘুমিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে পালাই, যাদেরকে এত আদর করে এত মহাব্বত করি, কাল কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়ে যাবেন, আমলের গাড়িতে দেখা দেবে, ওই সময় সন্তান যখন আপনার কাছে চলে আসবে, আপনি সন্তানকে বলবেন আমি তোমাকে চিনি না। বাবা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না। একটা সন্তান, একটা বান্দা মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, কেউ কোনো রকম সাড়া দিবে না, কেউ কোনো পরিচয় দিবে না। একমাত্র পরিচয় হবে সেই দিন একমাত্র আল্লাহ। বান্দা যখন নিরুপায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে, যাইয়া মাথাটা নত করবে, মালিক দুনিয়ার জমিনে যা কিছু না আমল করেছি তা কবুল হয়েছে কিনা জানি না, এখন একমাত্র রহমতের দরজা শুধু আপনারটা খোলা আছে, এছাড়া সমস্ত দরজা বন্ধ। আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার নাজাত পাবো, আর আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন আমাদের মতো দুর্বল বান্দা বান্দীদের বাঁচার কোনো উপায় নাই। মাথাটা যখন নত করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। এজন্যই তো তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ করেছেন, তাফসিরে বাইজাবির মধ্যে উল্লেখ করেছেন দুইটা শব্দ, আর রহমানির রহিম কয়টা শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রহমান নামটা এমন একটা নাম, রহমান নামের উসিলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বেঈমানদেরকেও আমি আল্লাহ পাক দয়া করি নামের মাধ্যমে, দুনিয়ার বেঈমানদেরকেও মায়া করি, দুনিয়ার ইমানদারদেরকেও মায়া করি। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহিম এমন একটা নাম, যে নামটা শুধু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য স্পেশাল হিসাবে রেখে দিয়েছি। আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া দুনিয়ার মধ্যে উভয় পক্ষের জন্য, ইমানদারদের জন্য মায়া এবং বেঈমানদের জন্য মায়া। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বেঈমানদের জন্য কোনো মায়া নাই, ইমানদারদের জন্য মায়া আছে। যদিও বান্দা হাজার অপরাধ করেছে, যদিও বান্দা হাজার গুনাহ করেছে, কিন্তু বান্দা যখন মাথাটা নত করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে ধাবিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বান্দাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আরো লিখেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, হে উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসবেন, আমি নবী তোমাদেরকে কত ভালোবাসবো। তোমরা হয়তো বুঝেছো, তোমরা হয়তো জেনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি মহব্বত কম, ভালোবাসা কম না, না, কাল কিয়ামতের ময়দানেও আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পার হয়ে পড়ব। কেমন পার হয়ে পড়ব? আরে নবীর উম্মতের দল, আজকে আমাদের গর্ব করা দরকার। আমরা আখির নবীর উম্মত হইতে পেরেছি, এটা আমাদের গর্ব করা দরকার। হাদিসের মধ্যে এসেছে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে,
বান্দাগুলা বান্দিগুলা জাহান্নামের দিকে যাইতে থাকবে, জাহান্নামের দিকে যাইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের পাশে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারা এক এক করে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে। কিন্তু সমস্ত নবীর উম্মতেরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমার আপনার নবীর উম্মতেরা যখন জাহান্নামের দিকে যাইতে থাকবে, এর নবীর উম্মতের দল তাদের হাত পার মধ্যে তাদের গাইতে থাকবে। ফেরেশতারা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা সমস্ত বান্দা বান্দিরা সমস্ত উম্মতেরা জাহান্নামের দিকে যাইতেছে, কিন্তু কিছু কিছু উম্মত কিছু কিছু বান্দা দেখা যাইতেছে এদের চেহারার মধ্যে নূরে চমকাইতেছে, হাত নূরে চমকাইতেছে, এরা কারা? তখন ফেরেশতারা উত্তর দেবে, ওগো নবী, এরা হলো আপনার উম্মত, এরা হলো আপনার উম্মত। দুনিয়ার জমিনে আপনাকে মেনেছে আবার মানে নাই, গুনাহ করেছে আবার তওবা করেছে, আপনাকে মানছে মানে নাই, গুনাহ করেছে আবার তওবা করেছে। তাদের কিছু গুনাহ ছিল, এই কারণে তারা অপরাধের শাস্তি ভোগ করতে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, এরা তো আমি নবীকে মানছে, যতটুকু মানার দরকার ততটুকু মেরেছে, সাধ্য মতো মানার চেষ্টা করেছে, দয়া করে তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দিগুলোকেও মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবেন। তো মূল কথা আমরা জানতে পারলাম, দুনিয়ার জমিনে আমরা আগমন করলাম, আসলাম, আমরা নেক আমল করব। কি করব? নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আমরা চলব। গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আমরা বিলম্ব করব না, সাথে সাথে তওবা করে ফেলব। আর গুনাহ হয়ে গেছে, গুনাহ করার পর যদি বলি আরে গুনাহ তো হয়েছে, আরও করি, তাহলে মাপ পাওয়ার আশা নাই। গুনাহ হয়ে গেছে, তাৎক্ষণিক আমরা তওবা করে ফেলব, মালিক গুনাহ হয়ে গেছে, অজান্তে আপনি মাফ করে দেন। এই জন্য আমরা নিজেদেরকে বিনয়ী বানাবো। কি বানাবো? বিনয়ী বানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে যে বান্দা নিজেকে বিনয়ী করে চলতে পারবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জীবন সুন্দর করে পরকালীন জীবনের জন্য তৈরি হয়ে আমাদেরকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন।